সালাম আলাইকুম। আজকের ভিডিওতে আমরা পরনিন্দা ও গীবতকারী সম্পর্কে আলোচনা করব, যা ইসলামিক দৃষ্টিকোণে গুরুতর পাপ হিসাবে বিবেচিত হয়। পরনিন্দা ও গীবতকারীদের জন্য খুবই ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। পবিত্র কোরআন ও হাদিসে এই বিষয়ে কঠোর সতর্কতা এবং শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে জেনে নেই পরনিন্দা ও গীবত কি। পরনিন্দা হলো কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে খারাপ কথা বলা, যা সে শুনলে কষ্ট পাবে। গীবত হলো এমন কথা যা সত্য হলেও ব্যক্তির সম্মানহানি করে। পবিত্র কোরআনে পরনিন্দা ও গীবতকারীর শাস্তি সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সূরা হুমাজার প্রথম আয়াতে বলা হয়েছে, দুর্ভোগ এমন ব্যক্তির জন্য যে মানুষের সামনাসামনি নিন্দা করে আর অগোচরে দুর্নাম বা পরচর্চা করে। অনেক বিজ্ঞ আলেমদের মতে চোখের মাধ্যমে, হাতের ইশারা কিংবা জিহ্বা দ্বারা নিন্দাকারীকেও বলা হয়েছে। সূরা হুমাজার চতুর্থ আয়াতে আরো বলা হয়েছে, পরনিন্দা বা গীবতকারীকে হুতামাহ জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবার সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা অধিক সন্দেহ করো না, কারণ কিছু সন্দেহ পাপ, এবং তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? তোমরা তো এটাকে ঘৃণা করবে। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। এছাড়া হাদিসে পরনিন্দা ও গীবতের শাস্তি সম্পর্কে কঠোর সতর্কতা রয়েছে। সহিহ মুসলিমের একটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীগণ বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে শুনলে কষ্ট পাবে। ইসলামে পরনিন্দা ও গীবতকারীদের জন্য কঠোর শাস্তির কথা উল্লেখ রয়েছে। কিয়ামতের দিন তাদের মুখে আগুনের শিখা ঢালা হবে এবং তাদের জিহ্বা কেটে ফেলা হবে। পরনিন্দা ও গীবত থেকে পরিত্রাণের উপায়। পরনিন্দা ও গীবত থেকে বাঁচার জন্য আমাদের উচিত তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। পবিত্র কোরআনে সূরা আল ফুরকান আয়াত 70-এ বলা হয়েছে, যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপসমূহকে সৎকর্মে পরিবর্তন করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আপনাদের নিকট সবিনয়ে বিনীত অনুরোধ, পরনিন্দা ও গীবত ইসলামে একটি ভয়ঙ্কর পাপ এবং এর শাস্তি অত্যন্ত কঠোর। আমাদের উচিত এই পাপ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ আমাকে, আপনাকে এবং আমাদের সবাইকে এই পাপ থেকে রক্ষা করুন এবং সৎ পথে চলার তৌফিক দিন। আমিন। আল্লাহ হাফেজ।